আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 83 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বা বানান করে শিখেছি। এবার আমরা 84 নং আয়াত সহি শুদ্ধ বা বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনার যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি কেন বলতেছি আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আমান্না কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, জজমুল হরফ। জজমুল হরফ কেন বললাম? এই যে লামের উপর যে চিহ্ন দেখতেছেন এই চিহ্নর নাম হলো জজম। চিহ্নের নাম কি? জজম। অর্থাৎ জজমুল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। যেমন কফ লাম পেশ কুল, এটা মনে রাখবেন। তাহলে বলবো কুল, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান। কুল আ, কুল আ, মিম নুন জবর মান, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। নুনের বা তাসদিদ থাকলে সেখানে গুণা করা ওয়াজিব হয়ে যায়, তাহলে আমরা গুণা করে পড়বো, বলবো মান। আর কালার পর জন্য তাসদিদ হলে নুনের বা কমলা কালার অঙ্ক থাকলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়বো, তাহলে বলবো কুল আমান, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান। কুল আমান্না, কুল আমান্না, বাজা লাম কাতে হবে বা লাম জের বিল, লাম খারা যাব লা, বিল্লা, হাজের হি, বিল্লাহি। এই তাসদিদের হরফ দুইবার উচ্চারণ করতে হয়। জজমুল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একবার মিলে পড়তে হয়, আর তাসদিদের হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন বা লাম জের বিল, লাম খারা যাব লা, বিল্লা। লামের পরে খারা যাব থাকলে সেখানে অবশ্যই এক টেনে পড়তে হবে। তাহলে বলবো বিল্লা, হাজার হি, বিল্লাহি। কুল আমান্না বিল্লাহি। আমার সাথে বলেন, বলেন কুল আমান্না বিল্লাহি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান। ওয়া মা। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো, তাহলে বলবো ওয়া মা। হামজা নুন পেশ উং, ইকফা। কেন ইকফা? দেখেন, যদি নুন সাকির বা জা থাকে তার নুন সাকিরটাকে অনিঃশব্দ গণ্য করবো। জাটা হলো ইকফার হরফ। ইকফা হরফ 15টি, তার মধ্যে জা রয়েছে, তাহলে আমরা বলবো উং, জা জে জি, উং জি। উং অনিঃশব্দ গণ্য করতে হবে। আরেকটু সহজ করে দেই, যদি নুন সাকিরে পড়ে হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিরটাকে আমরা গুন্না ছাড়া পড়বো, তাহলে বলবো হামজা নুন পেশ উন। কিন্তু আমরা এখানে উন পড়তে পারবো না। কেন পড়তে পারবো না? কারণ নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সাহেবে কোনো একটা হরফ নাই। এক্ষেত্রে আমরা কি করব? বলবো উং। এটা হলো ইকফার হরফ। আর ওগুলো বললাম 6টি হরফ হলো ইজারা হরফ, এটা মনে রাখলেই চলবে। তাহলে বলবো উং। যদি নুন সাকিরের উপর যদি নীলকার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে, তাহলে বলবো ওয়ামা উং, জা জে জি, লাম জবর লা, ওয়ামা উং জিলা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান। আলাইনা, ওয়ামা উং জিলা আলাইনা, ওয়ামা উং জিলা আলাইনা। অজর ওয়া, মিম আলিফ জবর মা, মাধ্যম মুনফাসিল 3 আলিফ টান, উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা, মনে রাখবেন। ওয়া মা, হামজা নুন পেশ উং, ইকফা। কেন ইকফা? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা বুঝলে আপনি এটা অবশ্যই বুঝে গেছেন। ওয়া মা উং, জা জে জি, লাম জবর লা, ওয়া মা উং জিলা, ওয়া মা উং জিলা, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে অবশ্যই সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে আলা, ওয়ামা উনজিলা আলা। তাহলে আমার সাথে বলেন ওয়ামা উনজিলা আলাইনা, ওয়ামা উনজিলা আলা। এরপরে হামজা বাজের ইবে,
ইবে। বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে ইবে। র খারা যাব র, যেখানে খারা যাব সেখানে একালিফ টান, ইবে র, ইবে র। হায়াজের হি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান, ইবে র হি, ইবে। বাটা হলো কলকলা হরফ কেন বললাম, কারণ বারবে জজম রয়েছে, কলকলা হরফ 5টি, কফ ত বাজিম দাল, আর এই 5 হরফে জজম ধাক্কা দিয়ে পড়তে হয়, যেহেতু বারবে জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালো রং করা দেখতে পারেন তাহলে মনে করতে হবে কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বলবো ই বে র, হা ইয়াজের হি, জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান, মিমজার মা, ই বে র হি মা। ওয়াজর ওয়া, হামজা সিনজার ইস, ওয়া ইস। মিম খারা জবর মা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, ওয়া ইস মা। আইন ইয়াজের ই, জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টান, ওয়া ইসমাঈ, ওয়া ইসমাঈ। লাম জবর লা, ওয়া ইসমাঈলা, ওয়া ইসমাঈলা। আইন চাপ দিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে বলি, বলেন ইব্রাহিমা, ওয়া ইসমাঈলা। এরপরে ওয়া জবর ওয়া, হামজা সিনজার ইস, ওয়া ইস। হা খারা জবর হা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, ওয়া ইস হা, কবজর ক, ওয়া ইস হা ক, ওয়া ইস হা ক। ওয়া জবর ওয়া, ইয়া আইন জবর ইয়া, ওয়া ইয়া, চাপ দে, ওয়া ইয়া, ওয়া ইস হা ক, ওয়া ইয়া। কফ পেশ কু, পেশের বাম পাশে জজমুল ওয়াও একালিফ টান, ওয়ায়াকু। পেশের বাম পাশে জজমুল ওয়াও একালিফ টান, তাহলে বলবো ওয়ায়াকু। বাদর বা, ওয়ায়াকুবা, ওয়া ইসহাক, ওয়ায়াকুবা। এরপরে ওয়াও যা লামকে দেবে, ওয়াও লাম জবর ওয়াল, হামজা সিন জবর আস, ওয়াল আস, ওয়াল আস। বা আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, তাহলে বলবো ওয়াল আস বা, তজেতি, ওয়াল আস বাতি, ওয়াল আস বাতি। আমার সাথে বলেন ওয়া ইসহাক, ওয়া ইয়াকুবা, ওয়াল আসবাতি। এরপরে ওয়াজর ওয়া, মিম আলিফ জবর মা। বলেন তো এটা কি, অবশ্যই আমাকে জানাবেন, এবং কয় আলিফ টানে পড়তে হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়া মা, হামজা ওয়া পেশ উ, পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান, মাদে তাবাই, ওয়া মা উ। তাজের তি, ইয়া জবর ইয়া। দেখেন এখানে তা ইয়া রয়েছে, উপরেটা তা, নিচেরটা এটা হলো ইয়া। আর যেহেতু প্রথমে রয়েছে তাহলে তাটা উপরে রয়েছে, তার নিচে জের, ইয়ার উপরে জবর, তাহলে তাজের তি, ইয়া জবর ইয়া, উ তিয়া, ওয়ামা উতিয়া, ওয়ামা উতিয়া। মিম পেশ মু, পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান, মু। ওয়ামা উতিয়া মু, সিনিয়া খারা জবর সা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাহলে বলবো ওয়ামা উতিয়া মুসা, ওয়ামা উতিয়া মুসা। আমার সাথে বলেন ওয়ামা উতিয়া মুসা। এরপরে ওয়া জবর ওয়া, আইন ইয়াজের ই, জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান, ওয়া ই। সিনিয়া খারা জবর সা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, ওয়া ঈসা, ওয়া ঈসা। ওয়াও নুন জবর ওয়ান, নুনে তাসিদ গুন্না করা ওয়াজিব, ওয়ান, ওয়ান। নুন জবর না, ওয়ান না। আর কালার বোর্ডের জন্য যদি তাসিদ ওলা নুনের যদি কমলাকার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুন্ডা করে পড়বো। আবার তাসিদ করে দুইবার উচ্চারণ হয়, যেমন দেখেন ওয়ান না, কয়বার উচ্চারণ, দুইবার উচ্চারণ হচ্ছে নুন, ওয়ান না। বা ইয়াজের বি, তাসিদ ওলা দুইবার উচ্চারণ হয়, বি। ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, ওয়ান না বি ইউ। নুন জবর না,
ওয়ান্নাবিয়ুনা ওয়ান্নাবিয়ুনা ওয়া ঈসা ওয়ান্নাবিয়ুনা মিম যা র কে দেবে মিম রজের মির রজা বা কে দেবে র বাজো রব মির রব বাজের বি মির রব্বি হাজা মিম কে দেবে হামিম জের হিম মির রব্বি হিম মির রব্বি হিম ওয়ান্নাবিয়ুনা মির রব্বি হিম ওয়া ঈসা ওয়ান্নাবিয়ুনা মির রব্বিহিম। তাহলে আমার সাথে বলেন বলেন ওয়া ঈসা ওয়ান্নাবিয়ুনা মির রব্বিহিম। এরপরে লাম আলিফ লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান লা নুন পেশ নু ফা রজর ফার নু ফার লা নু ফার রজের রি অপেশ কু লা নু ফার রিকু লা নু ফার রিকু। তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে মনে রাখবেন। বাই আজর বাই নুন জবর না বাই না বাই না লা নু ফার রিকু বাই না লা নুফাররিকু বাইনা। হামজা জবর আ হা জবর হা আহা দাল মিম দুই জার দিম। ইদগামে বাগুন্না কেন দিকে বাগুন্না? যদি তানমিনে পড়ে তানমিন বলা হয় দুই জবর দুই জার দুই পেশকে তানমিন বলা হয়, তাহলে এখানে দুই জার রয়েছে তো তানমিন। যদি তানমিনে পড়ে তার সাথে মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে, বলতে হবে আহাদিম বাইনা আহাদিম মিম নুন জার মিন আহাদিম মিন হাজা মিমকে দেবে হামিম পেশ হোম বাইনা আহাদিম মিনহুম বাইনা আহাদিম মিনহুম। কি বললাম? তানমিনের পরে তার সাথে মিম থাকলে সেখানে অবশ্যই গুণাকার পড়তে হবে। আর এটা মনে রাখলেই চলবে, সেটা হলো মিমে তাসিদ গুণা করা ওয়াজিব, মিমেও তাসিদ থাকলে সেখানে গুণা করে পড়তেই হবে, এটা মনে রাখলেই চলবে। কালার পড়ার জন্য তানমিনের উপর যদি সবুজকার অঙ্ক থাকে তাহলে তার পড়ার সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে। আহাদিম মিনহুম। তাহলে আমার সাথে বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। এরপর ওয়া জবর ওয়া নুন হা জবর নাহ বাদা ছেড়ে দে ওয়া নাহ নুন পেশ নু ওয়া নাহ নু ওয়া নাহ নু লাম জবর লা ওয়া নাহ নু লাম হা উল্টা পেশ হু। যেখানে উল্টা পেশ থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো ওয়া নাহ নু লাহু ওয়া নাহ নু লাহু। মিম সিন পেশ মুস লাম জাল্লি মুসলি মিম পেশ মু পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান মুসলিমু নুন জবর না মুসলিমুনা ওয়া নাহনু লাহু মুসলিমুনা। এখন যে ওয়াকফ করে থেমে পড়ি তাহলে নুনবে সাকিন দেব মুটাকে আবার তিন আলিফ টেনে পড়বো, এটা নাম হলো মাদ্দে আরজি, অর্থাৎ পেশের বাম জজমলা মাদের হরফ এক আলিফ টান। যদি কোনো এক আলিফ টানের পরে যদি আমরা কি করি পরে হরফকে যে সাকিন দিয়ে ওয়াকফ করি তাহলে সেই এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। বলবো ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমার সাথে বলেন ওয়া নাহনু লাহু মুসলিমুন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।